গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো ফ্রেন্ডস, আমি আফরিনা হালদার। তো অনেক দিন পর আজকে ভ্লগ নিয়ে এসেছি। অনেক দিন সময় পাচ্ছি না, ভ্লগ আনবান্ধবকে আনতে পারছি না। অনেকে আবার আমাকে কমেন্ট জানাচ্ছে, দিদি আপনি ভ্লগ করছেন না কেন? তো সত্যি বলতে সময় পাইনি, যে ভ্লগটা করবো সেই সময়টুকু আমি পাইনি। তো আজকে অনেক দিন পর করলাম। তো ব্রেকফাস্ট থেকে শুরু করছি। সকালে ছাদে গিয়েছিলাম, দেখতে বললেন, ছাদে গিয়ে একটু কিছুটা শ্যুট করে হাঁটতে গেছিলাম, গিয়ে শ্যুট করে এবার চলে এসেছে ব্রেকফাস্ট করতে। তো দুধ ছিল, ভাবলাম দুধ বিস্কুট খাবো, আমি দুধ খেতে খুব ভালোবাসি। তো দুধ বিস্কুট খাবো বলে একটু কিছুটা বিস্কুট নিয়ে দুধে ভিজে নিয়েছি। নিয়ে ওর বাবা বাজারে যাবে। বাজার বলতে চলেই গিয়েছে অলরেডি। বাজারটা করতে যাবে, গিয়ে বাজার করে আনলে এবার রান্না বান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন দুধের মধ্যে আমি বিস্কুটগুলো দিয়েছি। আমি এই দুধ দিয়ে না বিস্কুট ভিজিয়ে বা মুড়ি ভিজিয়ে যে কোনো জিনিস করে আমার খেতে খুব ভালোবাসি। তো ভিজিয়ে দিয়েছি, দিয়ে এবার খাওয়া শুরু করবো। খাওয়া হয়ে গেলেই রান্নাটা শুরু করে দেবো। বাবা অফিস যাবে, একটু পরে চলে যাবে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর বিস্কুটগুলো ভিজে গেছে। আর গালে দিলে না একদম সুন্দরভাবে গলে যাবে একদম। তো চলে এসেছে বাজার করে নিয়ে ওর বাবা। তাই বড়বড়ি কড়াই নিয়ে এসছে, কিছুটা কিছুটা না অনেকটাই নিয়ে এসছে, প্রায় 2.5-3 কিলো মতো বড়বড়ি কড়াই নিয়ে এসছে। তো সবগুলো ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। কড়াইগুলো নেওয়া হয়ে গেলে এবার কিছুটা মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন বাজার থেকে মাছটা নিয়ে এসছে। এটা কি মাছকে বলতে পারবেন। নিয়ে এসছে বেগুন, দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে এসছে। আর এদিকে কচি লাউ নিয়ে এসছে দুটো, বেশ লাউগুলো ভালোই কচি কচি লাউ। দুটো লাউ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। মাছটাকে আমি বেছে নিয়েছি। এদিকে মাছের তেলটাও রেখে দিয়েছি, কি সুন্দর পরিষ্কার করে মাছের তেল। এটা ওই করলা দিয়ে তেলটা করবো। আর মাছটাকেও বেছে নিয়েছি। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসছে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, এবার রান্না শুরু করবো। এখন ডালটা হোক, ডাল আর ভাতটা বসে আমি মাছটা বাছছিলাম। মাছটা বাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবো। এদিকে আমি রান্নার জন্য বেগুনগুলো কুটে নিয়েছি, এদিকে আদা রসুন সব পেস্ট করে নিচ্ছি। তো ভাত ডালটা করে নিয়েছি, এবার মাছ দিয়ে শুধু বেগুন রান্না করবো। তো মাছটা ভেজে নিলাম ভালো করে। মাছটা ভাজা হয়ে গেলে তারপর বেগুন করে বেছে নিয়েছি। আজকে না রান্না করতে গেছে আলু নেই, তো কী করবো, বাবা বাজার করে চলে এসছে, এবার বললেই আবার বকুনে খেতে হবে। সেখানে ভাবলাম আলু ছাড়া আজকে শুধু বেগুন দিয়েই মাছ রান্না করবো। তো সেই কারণে রান্না শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছি রান্নাটা কেমনভাবে করছি। তো শুধু বেগুন দিয়ে মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো বাবা খেয়ে বলো আলু ছাড়াই রান্না খুব সুন্দর হয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে জিরে মরিচ আর দুটো শুকনো লঙ্কা কিছু পেস্ট করে দিয়েছিলাম, নিয়ে রান্না শুরু করে দিলাম। বেশ রান্নাটা ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। একটু আলু দিলে ভালো লাগে খেতে, বাচ্চারা খায় তো। তো এইভাবে রান্নাটা করে দিলাম। আর মাছটা দিয়ে না বেগুনের বগাটা বেশ দারুণ টেস্ট হয় খুব। আমার তো বেগুন দিয়ে মাছ খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে বলবেন অবশ্যই। রান্না হয়ে গেল, এবার ওর বাবা অফিস যাবে, তো ভাত করে দিয়েছি। সঙ্গে আমিও একটু ভাত খেয়ে নিলাম। এখন বাজে প্রায় 10:30টার মতো। তো বাবা চলে যাচ্ছে, আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই, তো বাবার সঙ্গে আমি একটু খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। এবার বিকাল হয়ে গেছে, এখন বাজে বিকাল 5টা। আমি একটু ছাদে গিয়েছি। তো ছাদে গিয়ে একটু কিছুক্ষণ ক্যামেরা করলাম, তার সঙ্গে একটু গাছগুলোতে জল দিয়েছি একটু অল্প করে। জল দেওয়ার পর একটু ক্যামেরা করে নিলাম। ভাবলাম অনেক দিন তো ভ্লগ করিনি, গাছগুলো আমি যতবার ভ্লগ করি একটু গাছগুলো দেখাই। তো আজকে একটু গাছগুলোকে আবার একটু দেখে দিলাম, আপনারা একটু দেখুন। আমার তো যে কোনো ফুলের গাছ খুবই ভালো লাগে। এই ফুলগুলো কি সুন্দর ফুল, দারুণ দেখতে লাগে আমার। কত সুন্দর দেখতে লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন ফুলগুলো লাগে বলবেন কিন্তু। তো এইভাবে আমি সমস্ত গাছগুলোকে ভিডিও করে নিয়েছি। নিয়ে একটু দোকানে যাব, কিছু খাবার টাবার কিনবো। এমনি সময় পাই না, আজ সানডে তো ছুটির দিন পেয়েছি, তো ভাবলে দোকানে যাবো। গিয়ে সোজা চলে গেছি ফার্স্ট মিষ্টির দোকানে, একটু বাচ্চাদের জন্য একটু মিষ্টি কিনবো। তো ভাবলাম একটু ক্যামেরা করে নিই, মোবাইলটা হাতেই ছিল। তো ভিডিও করে নিয়েছি, কিছু কিনে দুটো দই খেয়ে নিয়েছি শুধু দুটো বাচ্চার জন্য। দোকানে যে কেনাকাটা করি তার দই কিনেছি, তার সঙ্গে নিয়ে এসেছি চাউমিন, দুটো বাবুর জন্য চাউমিন কিনে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি চাউমিন। এটা আমার পুচকে ছেলে খাচ্ছে,
এটা আমি আমার বড় ছেলে খাচ্ছি। আমি এসেছি কটকরি, তো আমাদের রাস্তার হয়ে কটকরি বিক্রি হচ্ছিলো, তো ভাবলাম যে কটকরি, আমি এই কটকরি খেতে খুব ভালোবাসি। তো আপনারা কে কে এই কটকরি খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন কিন্তু। আমার তো দারুণ খেতে লাগে। আপনাদের ছোটোবেলায় আমার বাবা অফিস থেকে আসার সময় খুব নিয়ে আসতো আমাদের জন্য, আমরা খেতে ভালোবাসতাম বলে। মানে আমি তো প্রচণ্ড ভালোবাসি খেতে, তো সেই কারণে ভাবলাম একটু নিয়ে যাই। বেশি নয়, অল্প করে নিয়ে এসেছি, সবাই একসঙ্গে খেলাম। আর তার সঙ্গে পেয়ারা বিক্রি হচ্ছিলো, ভাবলাম একটু পেয়ারাও নিয়ে যায়। তো কটা পেয়ারা নিয়ে এসেছি, 4টে পেয়ারা নিয়েছি, 10 টাকা নিয়েছে। এখন পেয়ারার দামটা খুবই কম, 4টে পেয়ারা 10 টাকা নিয়েছে। বেশ সুন্দর পেয়ারা, ছোটো সাইজের পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি। এখন যদিও এখন খেয়ে নিয়েছি, তখন খাইনি, ভয়েস দিচ্ছি পরে। বেশ ভালোই মিষ্টি পেয়ারা, সুন্দর পেয়ারা। আর রাতে ভাতের জন্য অল্প করে চপ করে নিলাম, চপটা করে নিয়ে ভাত খেয়ে নেব। তো আজ এই অবধি, তো টাটা বাই।